সময় খুবই স্বল্প, এ কারণে আলোচনার সময় একেবারেই নিম্ন স্তর, এ কারণে আমি অতিরিক্ত কথা বলতে চাচ্ছি না। শেষ পর্যন্ত একটি কথা, আমার মাতৃভূমিকে আপনারা যদি চান দেশের বিভিন্ন আনাচে কানাচে চিনুক, তাহলে আশা করি আমাদের ছেলে সন্তান যারা রয়েছে নাতি নতকির, এদেরকে কমাস কম মাদ্রাসায় দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি শুনেছি এখানে আসার পরই এখানে নাকি নুরানি মাদ্রাসা হয়েছে, শুনছেন আপনারা? বাচ্চাগুলোর সকলে নিয়ে ওই কেজি স্কুলে ভর্তি করেন, হ্যাঁ ইনশাআল্লাহ প্রাইমারি আছে। যাই হোক, আপনারা এই মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। বিরোধিতা করতেছি না, কারণ কোরআনের শিক্ষা সর্বোত্তম শিক্ষা, ঠিক কিনা? আপনি এদেরকে হাফেজ বানান, তারপরে আপনি ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, যা ইচ্ছা তাই বানান, কোনো সমস্যা নাই, সার্ভেয়ার বানান, এদের কারো দরকার। ইসলামকে যদি বিজয় দেখতে চান, সামনে যদি আপনারা এই কান্ট্রিকে যদি ইসলামিক কান্ট্রি দেখতে চান, অবশ্যই আমাদের ঘরে ঘরে ডাক্তার দরকার, ঠিক কিনা? ঘরে ঘরে সার্ভেয়ার দরকার, ঘরে ঘরে ইঞ্জিনিয়ার দরকার, ঠিক কিনা? মাশাআল্লাহ, একজন হুজুর বানাইয়া মোল্লা বানাইয়া মসজিদে বসাই রাখছেন, ওদের কোনো কাজ হচ্ছে না। আপনারা বলতেছেন হুজুর আপনি তো মোল্লা মানুষ, কি করব বলেন, আমার ভাগ্যে আছে তাই আপনাদের সাথে বক্তব্য দিচ্ছি। যদিও বা আল্লাহ তাআলা আমার দ্বারা খেদমত দিচ্ছেন, আমি চাই আমাদের প্রতিটা ঘরে কমাস কম মুসলমানদের ঘরে, কাদের ঘরে আওয়াজ করে, কাদের ঘরে? মুসলমানদের ঘরে ডাক্তার হতে হবে। বলুন কি হতে হবে? ইঞ্জিনিয়ার হতে হবে। কি হতে হবে? এরপরে প্রফেসর হতে হবে এবং ম্যাজিস্ট্রেট হতে হবে, সার্ভেয়ার হতে হবে। বলতেছেন হুজুর বেশি টাকা হইলে তো দুনিয়াতেই হয়ে যাবে, কে বলছে আপনাকে? ইসলামিক কান্ট্রি যদি হয় আলহামদুলিল্লাহ, আমাদের ঘরে ঘরে 5 ওয়াক্ত নামাজ মিনিমাম জুটবে, পড়েন আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই হিসাব না আপনার নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, 5 ওয়াক্ত নামাজের হিসাব নেওয়া হবে। এ কারণেই মূলত আমি বলবো ঘরে ঘরে আমাদের শিক্ষা দরকার এবং দিক নির্দেশনা দরকার। সঠিকভাবে আমাদের বাচ্চারা যদি দিক নির্দেশনা পায়, তারাই ভবিষ্যতে ফুলের মতো গড়ে উঠবে। আমার মাতৃভূমি বাউফলকে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে একটি উত্তম জাতি হিসেবে আমরা গ্রহণযোগ্য হতে পারবো। সকলে বলেন আমিন।